বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামে মূল্যবোধে বিশ্বাসী দল। ধর্মের ব্যবহার করে যাতে রাজনৈতিক ব্যবহারের মাধ্যমে ধর্মের কোনো ক্ষতি সাধন না হয় সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা যেন সজাগ থাকি। এখন নির্বাচনের মৌসুম, এখন সবাই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, ক্ষমতা আরোহণের জন্য বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়ে আমাদের ঈমান আকীদার ক্ষতি সাধন করতে পারে। সেইখান থেকে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে, সবাইকে সচেতন করতে হবে এবং একটা বার্তা আমরা পৌঁছে দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামে মূল্যবোধে বিশ্বাসী দল। এই দল সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে। এই দল রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you মূলনীতি স্থাপন করেছে সংবিধানে। সুতরাং আমাদের ইতিহাস, আমাদের কর্মকাণ্ড সবকিছুই আপনাদের সামনে পরিষ্কার, দেশবাসীর সামনে। একটি ইসলাম বিদ্বেষী শক্তি রাষ্ট্র পরিচালনায় জবরদস্তিমূলক দায়িত্ব নিয়েছিল। আপনারা জানেন সেই শক্তি শুধু ইসলাম বিদ্বেষী ছিল না, আলেম বিদ্বেষী ছিল এবং শাপলা চত্বরে তারা অসংখ্য আলেম ওলামাদের, তালেবুল ইলমদেরকে হত্যা করেছে। সেই দৃশ্য যেন বাংলাদেশে পুনরাবৃত্তি না হয় সেই জন্যই আমরা সারা বাংলাদেশের সমস্ত মুরব্বীদের সাথে দেখা করে, সাক্ষাৎ করে এই পরামর্শ দিচ্ছি যেন আমরা একত্রিত থাকি। আমাদের মধ্যে যেন জজবায়ে বা হাম থাকে, আমাদের মধ্যে যেন কোনো বিভক্তি না থাকে। আমরা সমস্ত জাতির, সমস্ত মানুষের, সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে আমরা আইন প্রণয়নের মাধ্যমে এই জাতিটাকে পরিচালিত করতে চাই, যাতে করে সেই আইন সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং সেই আইন বাস্তবায়ন করতে সুবিধা হয়। সেই জন্য আমাদের ভিতরে এই মেল মহাব্বত, এই বন্ডিং, এই একত্রীকরণগুলো বজায় রাখার জন্য আমরা চেষ্টা করছি। আপনাদেরকেও চেষ্টা করার জন্য আহ্বান জানাচ্ছি।